ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভলেন্টিয়াররা একটু পেছনে আসো, তোমাদের সাথে কথা হচ্ছে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে এত সুশৃঙ্খল ভাবে এই আজকে দিনও ভুলে গেছে ভাই। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহিত আমাদেরকে এখানে আজকে 32 দিন বসার তৌফিক দান করেছেন, আমাদের সহযোগিতা করেছেন আমাদের প্রশাসনের ভাইরা, বিশেষ করে এখানে দায়িত্বরত যত পুলিশ অফিসার থেকে শুরু করে গোয়েন্দা এনএসআই সকল ভাইদেরকে আমরা তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তারা আমাদেরকে অবজারভেশন করেছে, দেখেছে আমরা কতটুকু সুশৃঙ্খল। আমি নাম না বললাম, যাদের প্রতি এই নকল নবীর জাতি, এই প্রশাসনের ভাইদের প্রতি এতটা কৃতজ্ঞ। আমি তাদের বলবো ভাই, মানুষের জন্য আসলে কিন্তু দোয়া করতে হয় না, মন থেকে যেটা আপনারা করেছেন আমাদেরকে আমাদের অন্তরে দোয়াটুকু আপনারা পাবেন। সংগ্রামী ভাইরা, আমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, সংবাদ সম্মেলন ধৈর্যের শেষ প্রান্তে এসেছি। তারা বলছে যে তাদের ইনশাআল্লাহ ধৈর্যের ফল একটু মিষ্টি হয়। আপনাদেরকে একটু সান্ত্বনার বাণী শোনাই, তাই না? অন্তর্বর্তী সরকার আপনাদের ধৈর্য আছে তো? কথা দিয়েছে এবং তারা জাতীয় প্রেস ক্লাবে অনেক কষ্ট করে আমার হচ্ছে আমার কাপা চোখের পানি কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখেছে, আমার অনেক বোনের চোখের পানি সারা বিশ্বের মানুষ কিন্তু দেখেছে। প্রচার করে যাচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমি একটা কালকে একটা বাচ্চা হয়ে কথাটা এই করতেছে, এটা সবচেয়ে বেশি মানে শেয়ার হয়েছে গতকালকে। যে ভাই করেছে তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের যখন নবীর ভাই হবে অথবা কোনো সাংবাদিক ভাই কাজটা করেছে, এত সুন্দর হয়েছে। আমার এক স্যার বলেছে এই এই ছোট ছোট বাচ্চা, মানে যারা যাদেরকে আমরা ফেরেস্তা বলি, ফেরেস্তার মতো বাচ্চা নিয়ে তোমরা এখানে এত সুন্দরভাবে বসার জায়গা করে দেন। আমার বোনদেরকে বসার জায়গা করে দেন, যারা চুপে বসুন। আমরা কোনো বক্তৃতা দিই না ভাই, আপনাদের সাথে বক্তা আছে, অনেক বড় বড় বক্তারা আছে, তারা গলা ফাটিয়ে আপনাদেরকে রক্ত গরম করে দেয়, কিন্তু আমরা আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা সহকর্মী হিসাবে যতটুকু। আর মামুন ভাই, আপনি কেউ বাসে আসেন, পিছনে আসেন, আপনাদের দেখে আমার মনে আর ভরে গেছে, বাসে আসেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি সবসময় বলি আমাদের জন্য যেন কোনো যানজটের সৃষ্টি না হয়, কারণ যানবাহনের যেন ক্ষতির কারণ না হয়। আমাদের প্রশাসনের ভাইরা যদি সার্বক্ষণিক আমাদেরকে একটা কথা বলে, দেখেন ভাই রাস্তাঘাট যেন বন্ধ না হয় এবং আপনারা যেন আপনাদের যেন কেউ যেন ক্ষতির কারণ না হয়, আমি আপনাদেরকে বিগতভাবে অনুরোধ করব। আমাদের যারা ভলেন্টিয়ার, আমাদের যারা এই সৈনিক, যারা নগর নবীশের সৈনিক অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের যে টিম রয়েছে, এরা অক্লান্তভাবে এই আপনার নিঃস্বার্থভাবে আপনাদেরকে এখানে বসার সুযোগ তৈরি করে দিন। সকালবেলা ছাতাই করে নিয়ে আসে, রোডের করে নিয়ে আসে। আবার এই রাখি বাজার, আমাদের তো টাকা পয়সা নাই, আমরা দরিদ্র মানুষ, মানে লিখলে টাকা পাই না, লিখলে টাকা পাই না, এগুলো সব প্রেজেন্ট নিয়ে যায়, আবার নিয়ে আসে। এটা আপনারা সবাই দেখছেন, যারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন, কত কষ্ট করতেছে কিছু ছেলে, যাদের ঋণ কিন্তু আপনারা আমাদের একটা ভালো রেজাল্ট দেবে, এটা সকলেরই প্রত্যাশা। আমাদের অন্তরের বিশ্বাস, আমাদের এই চোখের পানির বিনিময় ইনশাআল্লাহ আমরা পাবো। আমাদের মা মায়েরা, আমাদের বাবারা যে আমাদের জন্য দোয়া করছে, এই দোয়ার ফসল অবশ্যই আল্লাহ পাকের দরজা কখনো বন্ধ হয় না ভাই। বান্দার দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দরজা তখন খুলে দেওয়া হয়। আমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না, হই নাই। যে ধৈর্যের পরীক্ষা আমরা দিচ্ছি, আল্লাহ পাক আমাদের এই ধৈর্যের ফল অবশ্যই নিশ্চিত হবে। আমরা বর্তমান সরকার, এই মানবতার সরকার, আমি একটা কথা মনে মনে ভেবে রেখেছিলাম, আমি যেটা আমাদের আজকে একটা প্রেস রিলিজ আছে, ওখানে বলবো এই আসিফ নজরুল স্যার এই 16,000 পরিবারের আশীর্বাদ দেওয়া, আপনার প্রতি যে ভক্তি শ্রদ্ধা আরো শত শত গুণে স্যার বেড়ে যাবে। আপনার প্রতি তো ভক্তি শ্রদ্ধা আছে। এই বর্তমান সরকার, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, সারা বিশ্বের মধ্যে আমাদের ডাক্তার ইউনূস স্যার সহ
আমাদের আইন মন্ত্রণালয়ে, বিশেষ করে আমাদের যে সাব রেজিস্ট্রার সংগঠন আছে BRS, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন,